আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ফারহানাস কিচেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব কাপকেকের রেসিপি। এই কাপকেকটা নর্মাল কাপকেকের থেকে অনেক বেশি টেস্টি হয়। আর সাথে থাকছে কাপকেক দিয়ে কিভাবে বুকে বানিয়েছিলাম সেই ভিডিওটাও। চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যায়। আমি প্রথমে শুকনো উপকরণগুলো চেলে নিচ্ছি। তার জন্য এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ ময়দা, হাফ চা চামচ বেকিং পাউডার, হাফ টেবিল চামচ গুঁড়া দুধ। এখন এগুলো চেলে নিচ্ছি। আমি একবার চেলে নিচ্ছি, আপনারা চাইলে 2 থেকে 3 বার করে চেলে নিতে পারেন। এগুলো এক সাইডে রেখে দিয়ে চলে যাচ্ছি ডিমের ম্যারাং তৈরি করতে। তার জন্য আমি একটা ম্যাক্সিম বলে প্রথমে 1/4 কাপ বাটার নিয়ে একটু বিট করে নিচ্ছি 2-1 মিনিটের মতো। তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। চিনিটা একটু গলে আসা পর্যন্ত বিট করে নিচ্ছি। আমি ভিডিওটা পাস্ট করে দিয়েছি কারণ ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাচ্ছিল। বাটার যেহেতু নর্মাল টেম্পারেচারে, তাই চিনি খুব তাড়াতাড়ি বাটারের সাথে মিক্স হয়ে যাবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি একটা ডিম। আমি এখানে একটা ডিম দিয়ে 7টা কেক বানিয়েছি। আপনারা 12টার জন্য এর ডাবল রেসিপি নিতে পারেন। বিট করার সময় চারপাশে যেগুলো উঠে আসবে এগুলো কিছুক্ষণ পর পর এভাবে মাঝখানে এনে দিবেন। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স। তারপর আবারও মিডিয়াম স্পিডে বিট করে নিচ্ছি। বিট করতে করতে যখন মনে হবে সবগুলো উপাদান ভালোভাবে মিক্স হয়ে গেছে, চিনিও গলে গেছে, সে পর্যায়ে অ্যাড করে দিচ্ছি শুকনো উপকরণগুলো। কাপকেকগুলো কিন্তু ময়েস্ট হয়, তাই এখানে ডিমের পুমির কোনো প্রয়োজন হয় না। শুকনো উপকরণগুলো দেওয়ার পর লো স্পিডে মিক্স করে নিচ্ছি। এটাকে বিট বলবো না, এটা জাস্ট মিক্স করে নিলেই হয়ে যাবে। এই কাপকেকগুলো আপনারা এক বিটার ছাড়া হ্যান্ড উইচ দিয়েও করতে পারেন, সেক্ষেত্রে এরকম আউটকাম পাবেন না। একটু টেস্ট বাড়ানোর জন্য অ্যাড করে দিচ্ছি হোয়াইট চকলেট চিপস। আমি জাস্ট অল্প করে হোয়াইট চকলেট চিপস দিয়ে স্প্যাচুলার সাহায্যে ব্যাটারের সাথে মিক্স করে নিচ্ছি। হ্যাঁ, আরেকটা কথা, আপনারা চাইলে এখানে বাটারের পরিবর্তে তেল ইউজ করতে পারেন। তবে বাটার ইউজ করলে এই কেকগুলোর ফ্লেভার এবং টেস্ট সম্পূর্ণই চেঞ্জ হয়ে যায়, খেতে অনেক বেশি ভালো লাগে। আমি চয় পিজের একটা কাপকেক মোল্ডে কাগজের যে ওয়ান টাইম লাইনার গুলো পাওয়া যায় এগুলো দিয়ে দিয়েছি। তারপর ব্যাটার দিয়ে দিচ্ছি, একটু ভালোভাবে ট্যাপ করে নিচ্ছি। আমার 7 পিস লাগবে, আরেক পিস আমি ভাপা পিঠার মোল্ডে নিয়ে নিয়েছি। আমার এক পিসের কোনো কাপকেক মোল্ড ছিল না, তাই এদিকে চুলে আগে থেকে একটা অ্যালুমিনিয়ামের পাত্র প্রিহিট করে নিয়েছি। নিচে কাগজ দিয়ে উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, তার উপরে আমি কেকের মোল্ডটা দিয়ে দিব। এক পিস যেটা আছে এটা এখানে এক সাইডে বসিয়ে দিচ্ছি। নিচে কাগজ দেওয়ার কারণে কেকের উপরে খুব সুন্দর একটা কালার আসবে। এখন ঢেকে দিয়ে একদম লো হিটে বেক করে নেব 15 মিনিটের মতো। ফিরে এসেছি 15 মিনিট পর। এই যে দেখেন 15 মিনিটের মধ্যে কেকগুলো কত পারফেক্টলি হয়ে গেছে। দেখেন উপরের কালারটা কতটা দারুণ হয়েছে। এখন এগুলো আমি নামিয়ে ঠান্ডা করে নিব। ফিরে এসেছি ঠান্ডা হওয়ার পর। এই যে দেখেন আমি কেকগুলো মোল্ড আউট করে নিয়েছি। এই কেকগুলো অনেক বেশি সফট হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এগুলো এখন খাওয়ার জন্য সম্পূর্ণ রেডি। খুব সুন্দর একটা স্মেল আসছিল, আমার খুব খেতে ইচ্ছে করছিল কিন্তু আমি খেতে পারছি না, কারণ এগুলো দিয়ে আমি একটা বুকে তৈরি করব। প্রথমে সব কেকগুলোতে সুগার সিরাপ দিয়ে নিচ্ছি। এগুলো এমনিতে অনেক ময়েস্ট হয়, সুগার সিরাপ না দিলেও চলবে, তবে দিলে আরো বেশি ময়েস্ট হবে। তারপর এই ক্রিমটা দিয়ে আমি সবগুলোকে কাভার করে নিব। এই ক্রিমে জাস্ট এক ফোঁটা ইয়েলো কালার দিয়ে আমি আগে বিট করে রেখেছিলাম। এই বুকেটা আমি আমার অ্যানিভার্সারিতে আমার হাজবেন্ডকে সারপ্রাইজ দেওয়ার জন্যই বানিয়েছিলাম। আমি চেয়েছিলাম ডিফারেন্ট কিছু করতে। কখন কোথায় জানি দেখেছিলাম কাপকেক দিয়ে বুকে বানাতে, মনে হয় ওইটা বাইরের দেশের ভিডিও ছিল। দেখে আমার খুব ইউনিক এবং সুন্দর লেগেছিল। তো তখনই ভেবেছিলাম আমি একবার ট্রাই করব, তাই এই স্পেশাল দিনে ট্রাই করেছিলাম। কথা বলতে বলতে সবগুলোকে কাভার করা হয়ে গেছে। আমি একটাতে বড় করে একটা রোজ বানিয়ে নিচ্ছি। এই রোজটা বানানোর সময় আমার হাতটা ক্যামেরার বাইরে চলে গেছিল, এটা আমি এডিট করার সময় দেখেছি। বাকি ছয়টাতে 1M নজল দিয়ে ডেকোরেশন করে নেব। ডেকোরেশনটা সম্পূর্ণ নিজেদের উপর। এটা আমি আমার মতো করেই করে নিচ্ছিলাম। আমি ওখান থেকে জাস্ট আইডিয়াটা নিয়েছিলাম। বাইরের দেশে যেগুলো পাওয়া যায় আমাদের দেশে তো আর সেগুলো পাওয়া যায় না। আমি আমার মতো করে হাতের কাছে যেগুলো ছিল এগুলো দিয়ে বুকেটা বানিয়েছিলাম। এখন এখানে সবুজ কালারের কতগুলো পাতা দিয়ে দিচ্ছি। কাজটা যতটা সহজ ভেবেছিলাম অত বেশি সহজ না, আবার এত বেশি কঠিনও না। আর গোলাপের চারপাশেও কয়েকটা পাতা দিয়ে দিচ্ছিলাম। দেখে কিন্তু মনে হচ্ছে খুব সহজ। আমার সবগুলোকে ডেকোরেশন করা শেষ, এখন আমি বাকি কাজেই চলে যাচ্ছি। আমি প্রথমে এরকম 2টা প্লাস্টিক র্যাপ নিয়ে নিয়েছি। আমি হার্ডগুলা নিয়ে নিই, সফটগুলা নিয়েছি যেহেতু কেক। এই প্লাস্টিক র্যাপ দুইটাকে আমরা প্লাস চিহ্ন যেভাবে দিই এইভাবে একটার উপর একটা বিছিয়ে নিয়েছি। তারপর বেকিং পেপার নিয়ে নিয়েছি 3টা। এই বেকিং পেপারগুলোকেও আমি কস্টেপ দিয়ে আড়াআড়ি করে ভালোভাবে সেট করে নিয়েছি। তারপর 7 পিস ওয়ান টাইম কাপ এভাবে কস্টেপ দিয়ে একটার সাথে একটা ভালোভাবে লাগিয়ে নিয়েছি। এখন একটা টিস্যু পেপারকে বাঁশ দিয়ে কাপকেকের সাথে মুড়িয়ে নিচ্ছি। ওয়ান টাইম কাপগুলো কাপকেকের থেকে একটু বড়, তাই এটা যাতে ভালোভাবে আটকে থাকে তার জন্য টিস্যুগুলো দেয়া।
ঠিক একইভাবে আমি বাকি কাপকেকগুলোও এখানে এক একটা করে বসিয়ে দিচ্ছি। কেকগুলো যাতে নিচের দিকে ঢুকে না যায় তার জন্য ওয়ান টাইম কাপের মধ্যে আমি কিছু টিস্যু গুঁজে দিয়েছি। আপনারা টিস্যু বা কাগজও দিতে পারেন। ঠিক একইভাবে সবগুলো কেক দিয়ে দিয়েছি। আমি একা করতে গিয়ে দেখেন বেকিং পেপারে কেক লেগে গেছে। এখন নিচের প্লাস্টিক সহ এভাবে উপরের দিকে তুলে একটা সুতা দিয়ে ভালোভাবে বেঁধে নিব। এই কাজটা খুব সাবধানে করতে হবে যাতে কেকগুলো নষ্ট হয়ে না যায়। বেঁধে নিয়েছি, এখন এগুলো একটু ঠিকঠাক করে দিচ্ছি। আপনারা বেকিং পেপারের পরিবর্তে পাতলা কাগজ ইউজ করতে পারেন। এখন যেখানে সুতা দিয়ে বেঁধে দিয়েছি ওইটার উপরে এই রিবনটা বেঁধে দিচ্ছি। যতক্ষণ এটা দিব না ততক্ষণ বুকের মতো লাগবেই না। এই রিবনগুলো দোকানে কিনতে পাওয়া যায়। এই যে দেখেন আমার বুকেটা রেডি হয়ে গেছে। এখন এটা আমি ফ্রিজে রেখে দেব। যখনই সারপ্রাইজ দিব তখনই বের করব। এই বুকেটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে শেয়ার করে দেবেন। আজ এই পর্যন্ত, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।